যুগ ওই শব্দের দিকে এগিয়ে যেতেই দেখে এক নারী অবয়ব বসে আছে কুয়োর মধ্যে। কাছে যেতেই বুঝতে পারে আসলে সেখানে যামিনী বসে আছে, যা দেখে যুগ কুয়োর ভিতরে নামতে যাওয়া মাত্রই অভিমন্যু তাকে থামিয়ে দেয়। অভিমন্যু কারণ জিজ্ঞেস করলে যুগ জানায় যামিনী কুয়োর মধ্যে বসে রয়েছে, সে নাকি বাঁচাতে যাচ্ছে। কিন্তু অভিমন্যু কুয়োর মধ্যে কিছুই দেখতে পায় না। অভিমন্যুর বোঝানোর পর যুগ নিজেকে সান্ত্বনা দিল, সে হয়তো ভুল দেখেছে। সেদিকে গুরুত্ব না দিয়ে ঘরে চলে যায়। ঘরে ঢুকেই দেখে কায়ার ও কচু মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। তাই তারা ঠিক করে যক্ষিণীর খোঁজ করে আর লাভ নেই, 3 দিন পর পূর্ণিমা, সেদিনই বোঝা যাবে। সকাল 7টা বাজে। রজনী আর আমোদিতা রান্না করছিল। যুগের ফোন আসা নিয়ে অপেক্ষা করছিল তারা, কারণ যুগের উপর কালা জাদুর প্রভাব পড়ার কথা ছিল। তাদের কথোপকথনের মাঝেই যুগের ফোন চলে আসে। আমোদিতা আনন্দের সাথে ফোন ধরতেই ওপার থেকে যুগের শব্দ শুনতে পায়। আমোদিতাকে সে কোঠিতে যেতে বলে। আমোদিতা কোঠিতে পৌঁছে যায়। আমোদিতাকে দেখেই যুগ দ্রুত তার ঘরে নিয়ে যায়, যা দেখে আমোদিতা লজ্জিত ও আনন্দিত হতে লাগলো। ভাবল যুগ বোধহয় তার সাথে কাম বাসনায় লিপ্ত হবে। কিন্তু আমোদিতা ঘরে ঢুকেই দেখে কায়ার আমোদিতা আমোদিতা করে বিড়বিড় করছিল, যেটা দেখে আমোদিতা ভীতগ্রস্ত হয়ে পড়ে। যে কালাজাদু যুগের ওপর করতে চেয়েছিল সেটা কি করে কায়ারের উপরে হয়ে গেল। অভিমন্যু বিড়বিড় করে ভাবতে লাগলো কায়ারের উপর কোনো কালাজাদু করা হয়েছে কিনা, কারণ কচু ও অভিমন্যু এই বিষয়ে জানত, আর ওই গ্রামে কালাজাদুর প্রচুর চল ছিল। অভিমন্যুর কথা শুনে আমোদিতা প্রচণ্ড ভীতগ্রস্ত হয়ে পড়ে এবং টপিক চেঞ্জ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর কথায় কথায় আমোদিতা জানতে পারে যুগের জামা কায়ার পড়েছিল সেই রাতে, যে কারণে যুগের বদলে কায়ারের উপর কালাজাদুর প্রভাব পড়ে যায়। তাই আমোদিতা কোনো রকম বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। অপরদিকে কথায় কথায় কচু জানতে পারে যে যুগের মামা তথা দিলীপ কোনো একটা সিন্দুক পেয়েছে, যার কারণে তার আর কোনো অভাব হয় না। সে গ্রামের সবথেকে ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি। দিলীপ যে হাভেলিতে থাকে তা নাকি এক অঘরীর। সে যক্ষিণীকে নিজের অধীনে আনতে চেষ্টা করে, কিন্তু যক্ষিণী অঘরীকেই মেরে ফেলে। এরপর তারা সকলে যে যার কাজে বাইরে বেরিয়ে যায়, কেবল অভিমন্যু বাদে। সে কায়ারের পাশেই বসে থাকে। অপরদিকে আমোদিতা রজনীকে সমস্ত ঘটনা বললে রজনী তো রাগান্বিত হয়ে যায় এবং কায়ারের ওপর থেকে কালাজাদু তোলার পরিকল্পনা করে। এদিকে যুগ আর কচু একসাথে বেরিয়েছিল কোনো একটা কাজে। কচুর বাড়ি থেকে ফোন আসে, তার ঠাকুমা নাকি অসুস্থ, তাই কচু চলে যায়। যুগ একাই কৃষ্ণই নদী পার করতে থাকে, কিন্তু হঠাৎ করেই এক নারী কণ্ঠ সে শুনতে পায়। যুগ পিছন ঘুরতেই যামিনীকে দেখতে পায় এবং সে যামিনীর দিকে এগিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। যুগ হঠাৎ মনে করে বলে সেদিন রাতে যুগের সাথে ঠিক কী হয়েছিল, পদ্মফুলের গন্ধে তার জ্ঞান হারিয়ে যায় কেন। যামিনী কথা ঘুরিয়ে জানায় পদ্মফুলের গন্ধে তার জ্ঞান হারিয়ে যাওয়ার কারণে গ্রেভিয়ার্ড কোঠিতেই সে রেখে আসে। দরজার বাইরে যুগকে ফেলে আসার কারণ হিসেবে সে জানায় সে একা একটা মেয়ে, যদি তার বন্ধুরা তাকে দেখে উত্তেজিত হয়ে যায়। যামিনীর কথা শুনে সে বেশ কিছুটা নিশ্চিন্ত বোধ করলেও বুকের উপর নখের দাগের কথা জিজ্ঞেস করলে সে জানায় যুগের যখন নিঃশ্বাস চলছিল না তখন সে বুকের উপরে চাপ দিচ্ছিল, সেই সময় হয়তো নখের আঁচড় পড়ে গিয়েছে কোনোভাবে। যুগ এই কথায় গুরুত্ব না দিয়ে বাড়ির দিকে চলে যায়। এদিকে আবার কায়ারের ফোনে বিন্দুর ফোন বাজছিল। অভিমন্যু ফোন ধরছিল না, কিন্তু যুগ ঘরে ঢুকেই বিন্দুর ফোন ধরে ফেলে অভিমন্যুর আটকানোর আগেই। অভিমন্যু ফোন ধরছিল না কারণ বিন্দু কায়ারের গার্লফ্রেন্ড। কেউ কাউকে এখন অবধি প্রপোজ না করলেও তাদের মধ্যে যে প্রেম চলছে তা প্রত্যেকেই প্রায় জানে। যুগ ফোন ধরে বিভিন্ন রকম বাহানা দিয়ে ফোন রেখে দেয়। এদিকে আবার কায়ার বিড়বিড় করতে করতে আমোদিতা আমোদিতা করতে থাকে। যুগ ও অভিমন্যুর বেশ কিছুক্ষণ কথোপকথনের পর অভিমন্যু জানতে পারে যুগের একটা এক্স গার্লফ্রেন্ড আছে, যার নাম শালিনী। যুগের সাথে বর্তমানে শালিনীর আর কোনো যোগাযোগ নেই। রাত 12টা বাজে। রজনী ও আমোদিতা তন্ত্র সাধনা করতে বসেছে কায়ারের মাথা থেকে আমোদিতার ভূত নামানোর জন্য। কিছুক্ষণ পর রজনী আমোদিতাকে বলে গত রাতে যুগের নামে যে গাঁট বাঁধা লাল কাপড় ফেলে এসেছিল তা নিয়ে আসতে, তাও আবার রাত 3টে থেকে 4টের মধ্যে সম্পূর্ণ করতে। আমোদিতা কথা মতো চলে যায় এবং সে একসময় ওই কাপড়ও পেয়ে যায়, কিন্তু সে দেখতে পায় তার পিছনে একটা কুকুর তার দিকে তাকিয়ে রয়েছে এবং চোখগুলো লাল।
দেখে যেন মনে হচ্ছিল বাকি কুকুরগুলোর তুলনায় এটা অনেক বেশি ভয়ঙ্কর এবং দেখতে অনেকটা বড়। ওই কুকুরটা আমোদিতাকে দেখে চিৎকার করতে থাকে ক্রমাগত, কিন্তু আমোদিতা সাহস করে কুকুরটাকে তাড়া করার জন্য পিছন ঘুরতেই পরক্ষণেই দেখে কুকুরটা চলে গেছে। সেও তাই আর কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসে। পথে যেতে যেতেই একটা স্থানে প্রচুর জ্যোৎস্না পোকার আলো দেখতে পায়। সে কিছু একটা ভাবতে যাবে, তার আগেই ঘড়িতে চোখ যেতেই তাড়াহুড়ো করে ওই কাপড়ের গিঁট খুলে মন্ত্র বলার সাথে সাথেই কায়েরের চুল বের করে ফেলে দেয়। তার কাজ শেষ হতে হতে ঘড়িতে 4টে বাজতে 3 মিনিট বাকি ছিল। সে তার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। এদিকে আবার যুগ ও অভিমন্যু পুনরায় যক্ষিণীর খোঁজ করতে থাকে যে সে মুক্তি পেয়েছে কিনা। অভিমন্যু ভূত প্রেতের উপস্থিতির জন্য কোথা থেকে এক পেন্ডুলাম জোগাড় করে নিয়ে এসেছে। তা দিয়ে নাকি যক্ষিণীর খোঁজ পাওয়া যেতে পারে। ওই পেন্ডুলাম যক্ষিণীকে খুঁজতে সাহায্য করবে। সুতরাং অভিমন্যু নিয়ম মতো পেন্ডুলামের মাধ্যমে যক্ষিণীর খোঁজ করা শুরু করলো। কিছুক্ষণ পর ওই পেন্ডুলাম ধীরে ধীরে গ্রেভিয়ার্ড কোঠির উপরের ঘরে রুম নাম্বার 666 এর কাছে এসে দাঁড়িয়ে পড়ে। যা দেখে যুগ ও অভিমন্যু শান্তির নিঃশ্বাস ফেলে ভাবল যক্ষিণী এখনও মুক্তি পায়নি, সুতরাং পূর্ণিমায় আর কোনো শিকার হবে না। সকাল 8টা বাজে। কোঠির বাইরে দরজায় টোকায় ঘুম ভাঙল যুগ ও অভিমন্যুর। তারা দরজার বাইরে দেখে কচুর সাথে রয়েছে বিন্দু, যে কায়েরের খোঁজ নিতেই চলে এসেছে। তার সাথে কোনো যোগাযোগ হয়নি বলে। গার্লফ্রেন্ড হয় এই রকমই, কাছে থাকলে ঝগড়া করবে আর খোঁজ না নিলেও আর এক সমস্যা। যাই হোক, বিন্দু চলে যায় কায়েরের কাছে। ততক্ষণে কায়ের ঠিক হয়ে গেছে। কায়েরকে ঠিক হতে দেখে সে সবার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরতে যাবে। কায়ের তাকে সেই মুহূর্তে আটকায় এবং কিছুক্ষণ সময় আরও কাটিয়ে যেতে বলে। কথায় কথায় জানতে পারা যায় যক্ষিণী নাকি বিন্দুর বাবাকেও হত্যা করেছিল। তাই সে একবার যক্ষিণীর ঘরকে দেখতে চেয়েছিল কাউকে না জানিয়ে। আর সেই জন্যেই ঘুরে ঘুরে গ্রেভিয়ার্ড কোঠির আনাচে কানাচে সে দেখতে থাকে। অপরদিকে পুনরায় আমোদিতা ও রজনী যুগের উপর জাদুটোনা করার প্ল্যান করতে থাকে আবারও। এদিকে কায়ার, কচু, যুগ আর অভিমন্যু গল্প করতে থাকে। হঠাৎ করেই বিন্দুর চিৎকার শুনে তারা দৌড়ে যায় তার কাছে। গিয়ে দেখে রুম নাম্বার 666-এর তালা খোলা, যার জন্য সকলে বিন্দুকে দোষারোপ করতে থাকে। একসময় যুগ স্বীকার করে সেই দরজার তালা ভেঙেছে এবং সমস্ত ঘটনা তাদের খুলে বলে। তারা আর এই বিষয়ে কথা না বলে সকলেই বাইরে বেরিয়ে যায়। রাতে কোঠিতে কেবল যুগ ও অভিমন্যু ছিল। কচু ও কায়ের বোধহয় রাগ করে আর ফেরেনি। তবে পরের দিন সকালেই ঘটল আর এক অঘটন। তাহলে কি যক্ষিণী আবার শিকার করা শুরু করে দিল? কি হবে যক্ষিণী মুক্তি পেলে? আর কুকুরটাই বা কে যে আমোদিতাকে দেখা দিয়েছিল? রয়েছে সাসপেন্স। দেখতে থাকুন যক্ষিণী পর্ব। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগছে আপনাদের যক্ষিণীর পর্বগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।